আইপিএলের মূল অকশন শুরু হওয়ার আগেই রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর মুস্তাফিজুর রহমানকে নিয়ে নিল 3.5 কোটি টাকায়, যার বেস মূল্য ছিল 2 কোটি টাকা। আজকে সেই মুস্তাফিজুর রহমানকে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর নিয়ে নিল 3.5 কোটি টাকায়। হ্যাঁ, এটা শুনে হয়তো অনেকে অবাক হবেন এবং এই ঘটনাটা সত্যি। আসলে কি ব্যাপারটা ঘটেছে সেটা শুনুন ভালো করে। প্রথমত হচ্ছে রবিচন্দ্র অশ্বিন, আপনারা সবাই চেনেন রবিচন্দ্র অশ্বিনকে, যিনি আমাদের ভারতের হয়ে দীর্ঘকাল ক্রিকেট খেলেছেন। টেস্ট হোক, ওয়ানডে হোক বা টি20 সমস্ত জায়গাতে খেলেছেন। এবং রবিচন্দ্র অশ্বিন তার একটি ইউটিউব চ্যানেল খুলেছেন এবং সেই ইউটিউব চ্যানেলে তিনি একটা মক, যেমন মক ইন্টারভিউ হয় বা মক টেস্ট হয়, তেমন মক নিলাম করেছেন। সেই নিলামে বিভিন্ন দল সেট করেছেন এবং বিভিন্ন দলের মালিকেরা তাদের পছন্দ মতো প্লেয়ারদেরকে কিনে নিয়েছেন ড্রাফট থেকে। তাদের মধ্যে জনি বেস্টো থেকে শুরু করে আকিম নবী, রবি বিষ্ণই এবং জনি বেস্টো থেকে শুরু করে আরও অনেক অনেক বড় বড় খেলোয়াড়রাও রয়েছে এবং তার মধ্যে বাংলাদেশের মুস্তাফিজুর রহমান রয়েছে। যেখানে ডিভন কনওয়ে বিক্রি হয়নি ডিভন কনওয়ে, কিন্তু মুস্তাফিজুর রহমান 3.5 কোটি টাকায় বিক্রি হয়েছে এবং ভারতীয় রবি বিষ্ণুই 11 কোটি টাকায় বিক্রি হয়েছে। ভাবুন তাহলে মুস্তাফিজুর রহমানকে কিন্তু এবছর আইপিএলে বেশ ভালো চাহিদাই দেখা যাচ্ছে। আপনারা কি বলেন? মুস্তাফিজুর রহমান এর পূর্বে সানরাইজ, দিল্লি, তারপরে আরও অন্যান্য টিমে খেলেছে। আপনাদের কি মনে হয় এবারও কি সে চেন্নাইয়ের দিকেই ঝোঁক হবে, অর্থাৎ মুস্তাফিজুর রহমানকে কি কাটার মাস্টার হিসেবে চেন্নাই নেওয়া হবে, নাকি কলকাতা একটা ট্রাই করে দেখবে? কেননা কলকাতা এখনও পর্যন্ত কিন্তু মুস্তাফিজুরকে নিয়ে কোনোরকম কোনো ট্রাই করেনি এবং কলকাতা একজন ভালো বোলার দরকার, বিদেশি বোলার। এবং বাংলাদেশ আমাদের পার্শ্ববর্তী দেশ, তবুও সে বিদেশ, তো তাই মুস্তাফিজুরকে কিন্তু একটা টার্গেটে রাখতেই পারে, কেননা ভালো বোলার কিন্তু আমাদের কলকাতার টিমে তেমন নেই। আপনাদের কি মনে হয় কলকাতার টিমে কি মুস্তাফিজুর রহমানকে কিনতে পারে, নাকি দিল্লি আবার ট্রাই করবে, নাকি লখনৌ সুপার জায়ান্ট, নাকি চেন্নাই সুপার কিংস, নাকি তার পুরনো টিম সানরাইজার্স হায়দ্রাবাদ? আপনারা কিন্তু কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। এবং মুস্তাফিজুরের দাম শুধুমাত্র 3.5 কোটি হবে, নাকি তার থেকে অনেক বেশি হতে পারে? যেখানে মিচেল স্টার্কের দাম আপনারা বুঝতে পারছেন 23-24 কোটি টাকা উঠে যায়, সেখানে মুস্তাফিজুরের দাম কি অতটা না উঠলেও কম করে 10 কোটি টাকা ওঠা উচিত? কি বলেন আপনারা? বাংলাদেশের মানুষরা তো অবশ্যই চেয়ে থাকবে, অবশ্যই তাকিয়ে থাকবে যে তাদের দেশের মুস্তাফিজুরকে নিক, তাসকিনকে নিক, তানজিম হাসান সাকিবকে নিক, কিন্তু কজন সুযোগ পাবে সেটাই শুধু দেখার অপেক্ষা। বাংলাদেশের মধ্যে যদি কেন 2-3 জন অন্তত সুযোগ পায়, তাহলেও বাংলাদেশের মানুষ গর্ব করে আইপিএল দেখবে এবং ভালোবাসবে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং মুস্তাফিজুরকে কত টাকায় বা কোন দল কিনতে পারে বলে আপনাদের মনে হয় এবং কমেন্টে অবশ্যই মতামত জানাবেন। ধন্যবাদ।